Eurocola, rhythm of life. দেখো দেখো বাবা, দেখ না, মেয়েটা কিন্তু খুব সুন্দর, পড়াশোনা খুব ভালো। শুধু পড়াশোনায় না, রান্না বান্নাও পটু। পড়াশোনা প্লাস রান্না বান্না, এরকম কম্বো প্যাকেজ কিন্তু পাওয়া যায় না তোমার। হ্যাঁ, না 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 না, এরকম আমি হাতছাড়া করতে পারবো না। কি বলিস তোমরা, রাজি হয়ে যাও না বাবা প্লিজ। মা, তোমরা যখন পছন্দ করেছো সেখানে তো আমার কিছু বলার নেই। তোমাদের পছন্দই আমার পছন্দ। বাস, তোমাদের বাবা, তুমি আনিস সাহেবকে আজকেই ফোন করো, ফোন করে বলো যে আমাদের মেয়ে খুব পছন্দ হচ্ছে, আর যদি ওনারা চায় তাহলে আমরা ডেট ফাইনাল করতে পারি। আমি বিয়েতে রাজি না। এই মেয়ের সাথে ভাইয়ার বিয়ে দেওয়া যাবে না। কেন দেয়া যাবে না কেন? হ্যাঁ, মেয়েটা তো দেখতে শুনতে সুন্দর, ওয়েল ম্যানার্ড, ওয়েল বিহেভ, তাহলে ওর সাথে বিয়ে হলে প্রবলেম কোথায়? হ্যাঁ, প্রবলেম আছে বাবা। কি প্রবলেম তোর? কে তুই বারবার আমার বিয়েতে কেন ভেটো দিস? এর আগে আমরা একটা মেয়েকে পছন্দ করেছিলাম, শুধুমাত্র তোর কারণে সেই বিয়েটা হয়নি। তুই বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছিস কেন? তোর তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে না? দেখলে মা, দেখলে বড় ভাইয়ের সাথে কিরকম বেদবি করছে। কেয়া, বড় ভাইয়ের সাথে এটা কোনো ব্যবহার হলো? মানে কথাবার্তায় তোর কোনো লাগাম নাই এখন? আমিও না এরকম বড় ভাই দেখি নাই মা, যে নিজের ছোট বোনকে অবিবাহিত রেখে নিজে বিয়ে করার জন্য পাগল হয়ে থাকে। তুই কি লজ্জা শরমের মাথা পুরোটাই খেয়ে ফেলেছিস? এভাবে নিজের বিয়ের কথা বাবা মায়ের সামনে কেউ বলে? ছি, নির্লজ্জ বেহায়া। তুই নির্লজ্জ, তুই বেহায়া। তুই নির্লজ্জ, তুই বেহায়া, তুই। এই থাম থাম তোরা থাম, কি শুরু করছিস? হ্যাঁ, কেয়া, এই কেয়া, তুই কি চাচ্ছিস না আমার বিয়েটা ঠিকঠাক হোক? আরে অবশ্যই চাই, কেন চাইবো না? কিন্তু তোরা কেউ না আমাকে বুঝতেই পারছিস না। তুই কি জানিস আমি কেন বারবার তোর বিয়েটা ভেস্তে দিচ্ছি? কেন বল। কারণ আমি চাই যেই মেয়ে বাড়ির বউ হবে, মানে আমার ভাবি হবে, সে হবে অনেক সুন্দর, স্মার্ট, অ্যান্ড তার একটা অবিবাহিত হ্যান্ডসাম ভাই থাকবে। ভাই? ভাই কেন থাকতে হবে? কারণ আমার একটা মাস্টার প্ল্যান আছে। মাস্টার প্ল্যান? ইয়েস। কিরকম বলতো? তোর যেই মেয়ের সাথে বিয়ে হবে আমি তো ভাইকে বিয়ে করব, আর এই সব কিছুই করবো আমাদের বাবা মায়ের জন্য। কারণ বিয়ের পর যেন তোর বউ এই বাড়িতে এসে আমাদের বাবা মার সাথে ঠিকঠাক মতো আচরণ করে, সেটার নিশ্চয়তা দেওয়ার জন্য। কে, আই এম ভেরি মাচ কনফিউজড। তুই আমাকে ব্যাপারটা একটু বুঝিয়ে বলতো। আচ্ছা শোন, তুই যেই মেয়েকে বিয়ে করবি, আমি যদি তার ভাইকে বিয়ে করি, তাহলে তোর বউয়ের মা বাবা হবে আমার শ্বশুর শাশুড়ি। তাই তো হবার কথা। আর আমাদের মা বাবা তোর বউয়ের শ্বশুর শাশুড়ি। এখন তোর বউ আমাদের মা বাবার সাথে, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির সাথে যেমন বিহেভিয়ার করবে, আমিও তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে ঠিক তেমনটাই বিহেভিয়ার করব। এখন দেখ, ইনকেস যদি তোর বউ আমাদের মা বাবার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করে, তাহলে আমিও তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে সেই রকম বিহেভিয়ার করে রিভেঞ্জ নিব। বাহ, কে, তোর মাথায় তো অনেক বুদ্ধি। আমি না ব্যাপারটা আসলে এভাবে কখনো ভেবেই দেখিনি। আচ্ছা ঠিক আছে কেয়া, আমি তোকে কথা দিলাম, তুই যে মেয়েকে পছন্দ করবি আমি ঠিক তাকেই বিয়ে করব। দ্যাটস আ গুড বয়। তাহলে চল শুরু করি আমাদের ম্যারেজ ফিক্সিং। ওকে, ডান। আপনাদের যদি কিছু জানার থাকে প্রশ্ন করতে পারেন। না না, আমাদের আর কি প্রশ্ন থাকবে? আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে। আচ্ছা কমলের মা, তোমার কি কিছু জানার আছে? সুমিমা, তুমি কি খেতে পছন্দ করো? খিচুড়ি। খিচুড়ি? বাহ, আমার তমালের তো পছন্দের খাবার খিচুড়ি। ইনফ্যাক্ট আমার তমাল খিচুড়ি খুব ভালো রান্না করে। ওমা তাই নাকি? তমাল তুমি রান্না করতে পারো? ওই একটু একটু। খুব ভালো। আজকাল ছেলে মেয়ে দুজনেরই রান্না শিখে রাখা দরকার। তা বাবা, তুমি সুমিকে কিছু জিজ্ঞেস করো। হ্যাঁ,
আপনার ভাই কোথায়? ও তো ভার্সিটিতে। ও, কখন আসবে? আসলে ওর পরীক্ষা চলছে তো, যদি লাইব্রেরিতে যায় তাহলে একটু দেরি হতে পারে। আচ্ছা, আপনার ভাই রান্না করতে পারে? না। তোমার ওর ভাইকে নিয়ে এত প্রশ্ন করছিস কেন? ওর সাথে কথা বল, ওকে নিয়ে কথা বল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের পার্থক্য কতটুকু? 2 বছর। চলে এসেছি। সরি সবাইকে অনেক সরি। আসলে রাস্তায় এতটা জ্যাম ছিল যে আমার দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম আন্টি। আপনাদের রাস্তা আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, একদম প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে এসে পৌঁছে। এই তো ভালো। আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমার মনে হয় তোমার সবার সামনে সুমির সাথে কথা বলতে বোধহয় লজ্জা বোধ করতেছে। আপনারা কিছু মনে না করলে ওদের দুজনকে একটু আলাদা কথা বলতে দেই। আমাদের ছাদটা খুব সুন্দর, ওরা ছাদ থেকে ঘুরে আসতে পারে। আমার কোনো সমস্যা নেই আপা। তোমার যা বাবা। ও মা, আমার একটা রিকোয়েস্ট ছিল। আবার কি? না মানে আমাদের সাথে যদি কে আর শিপন যেত খুব ভালো হতো। আরে এটাতে কোনো প্রবলেমই নেই, আমি তো এখনই যাচ্ছি। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপা, আমার ছেলেটা খুব লাজুক, একটু কম কথা বলে। ভাইয়া তোরা তাহলে কথা বল, আমি আছি এখানে। হ্যাঁ। আপনার এক্সাম কেমন হলো? ভালো। কোন সেমিস্টার আপনার? এমবিএ লাস্ট সেমিস্টার। আর আপনার গার্লফ্রেন্ড কোন সেমিস্টার? জানি না, গার্লফ্রেন্ড নেই তো, তাই জানি না। আপনার মতো এত হ্যান্ডসাম একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, এই কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য? বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, আমি তো কাউকে বিশ্বাস করানো দায়নি, তাই না? আমার বয়ফ্রেন্ড আছে কিনা জানতে চাইবেন না? নট ইন্টারেস্টেড। আমার উপর ইন্টারেস্টেড না, নাকি আমার বয়ফ্রেন্ডের উপর ইন্টারেস্টেড না? এক্সকিউজ মি, মানে আপনি বা আপনার বয়ফ্রেন্ড, আপনারা কেউ কি ব্যাংক লোন? নো, আই মিন ব্যাংক লোন না হলে ইন্টারেস্ট আসবে কোথা থেকে? ভাইয়া, আপনাদের কথা শেষ হয়েছে? হ্যাঁ, আর তুমি ওকে নিয়ে নিচে যেতে পারো, আমি একটু ক্যাশ অন করব। শিওর, চল। Eurocola, rhythm of life. এই কিয়া, ছেলেটা তো মনে হচ্ছে তোকে পাত্তাই দিচ্ছে না। বিয়েটা কি ক্যান্সেল করে দেবো? না না ভাইয়া, তোর বোনকে পাত্তা না দিয়ে আজ পর্যন্ত কোনো ছেলে থাকতে পারছে নাকি? তুই জানিস না তোর বোনের পেছনে কত ছেলে লাইন দিয়ে ঘোরে? শোন, তোর বিয়ে এখানেই হবে, আর ওই ছেলেকে আমার হাতে ছেড়ে দে। দেখ না আমি ওর সাথে কি কি করি। 2 দিন পর দেখবি আমার পেছনেই ঘুরছে। আর শিওর? ওভার শিওর। তাহলে কি লক করবো? লক। দোস্ত, আমি দেখতে কেমন? মানে এটা কেমন কোশ্চেন? বল না, আমি দেখতে কেমন?
তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস সেগুলো উল্টাপাল্টা? আরে বাবা পয়েন্ট আয় না, যেটা জিজ্ঞেস করছে সেটার আনসার দে। তুই যে 2 দিন পর পর নতুন নতুন বয়ফ্রেন্ড চেঞ্জ করিস, ছেলেদের কিভাবে পটাস? আমি তো ছেলে পটাতে পটাতে এক্সপার্ট হয়ে গিয়েছি। এখন ছেলে চোখ দেখতেই বলে দিতে পারি যে কোন ছেলে কিভাবে পড়বে। কিছু কিছু ছেলে আছে যাদেরকে হাসি দিলেই পটে যায়, আবার কিছু কিছু ছেলে আছে চোখ টিপ দিতে হয়। আবার মনে কর কিছু কিছু ছেলে আছে যাদের সাথে ডেটে যেতে হয়, আবার কিছু কিছু আছে অনলাইনে লাভ রিঅ্যাক্ট দিলেই কাজ হয়ে যায়। এক এক ছেলেকে পটানোর কৌশল এক এক রকম। এখন তুই বল, তুই কোন ছেলেকে পটাতে যাচ্ছিস? আমার হবু ভাবির ছোট ভাইকে। দোস্ত তুই জানিস না আমি কি কি করছি ওকে পটানোর জন্য। আমি ছেলেটার সামনে গিয়ে মিষ্টি করে হেসে কথা বলছি। আমি নিজে একটা মেয়ে হয়ে একবারে গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করছি, ইভেন বলছিও আমি জোর করে। বাট ছেলেটা কি করলো জানিস? ও আমার সাথে কথা বলা তো দূরের কথা, আমাকে মিনিমাম পাত্তা পর্যন্ত দিল না। আমি অনেক হিউমিলিটিং ফিল করছি দোস্ত। কেয়া শুন, হাল ছাড়লে চলবে না। তুই কি জানিস ছেলেদের পটানোর পদ্ধতি 2টা, এক রূপ এবং গুণ। তুই যেহেতু প্রথমটায় ফেল করেছিস, 2 নাম্বারটা হচ্ছে তার বিপদে তার সাহায্য করা। তুই যদি এটা করতে পারিস তাহলে ছেলে পড়বেই। 2 নাম্বার পদ্ধতি মানে ওর বিপদে আমাকে গিয়ে ওর পাশে দাঁড়াতে হবে, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু আমি বুঝবো কি করে যে ও কখন বিপদে পড়বে? তাহলে তো ওকে ফলো করতে হবে। বিপদকে আর বলে কই আসবে যে আমি আসতেছি বিপদ? আরে গাধা, তুই বিপদ ক্রিয়েট করবি। সিনেমায় দেখিস না, নায়িকাকে প্রেমে ফেলার জন্য নায়ক গুন্ডা ভাড়া করে নায়িকাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়, আর প্রেম শুরু হয়ে যায়। ঠিক সেভাবে। হ্যাঁ, এইটা তুই ঠিক বলছিস, কিন্তু এখন গুন্ডা কোথায় পাবো? তুই একটা বোকা। শুন, আমি তোকে প্ল্যান বলি, সব ম্যানেজ হয়ে যাবে। নাইস। আসেন আগে পাঞ্জাবিটা দেখি। হ্যাঁ, আই গেস আমরা ওই সাইডটাই চলে যাই। হ্যাঁ, আপনি হলুদে কি কালার পাঞ্জাবি পরবেন? রেড অর ইয়েলো? আগে ভাইয়ার আপুরটা চুজ করি, তারপর আমারটা দেখা যাবে। আচ্ছা, আমি না বারবার বলেছিলাম যে আমার শপিং আসতে খুব বোরিং লাগে অ্যান্ড আমি প্রচণ্ড কনফিউজড হয়ে যাই। তারপর আমিই কেন? আপনি ছাড়া আমার আর কোনো অপশন ছিল না, তাই এমএ আমার আজকে হলুদের শপিং করতে হবে। আমার হলুদ নিয়ে মাস্টার প্ল্যান আছে। উপস, এই রিয়েলি সরি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। ইউ ওকে? ইয়েস, আপনি পাঞ্জাবি চুজ করুন না। যে এইদিকে কিছু ইয়েলো আছে। আমার কাজ হাফ ডান। বিল দিতে যাবার সময় বেচারা যখন মানিব্যাগ খুঁজে পাবে না, তখন আমি বিল পে করে দিয়ে হিরো সাজবো। আর তখন রিনের সেকেন্ড থিওরি অনুযায়ী শিপন আমার উপর ক্রাশ খাবে। ইয়েস 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 ইয়েস। কেয়া, একটু দেখবেন? শিওর। এগুলো কি একটু দেখবো আমরা নাকি আরো? আই গেস এটা তো আপনাকেও খারাপ লাগবে না। আচ্ছা, আগে ভাইয়ারটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে, আপনার ইচ্ছে। তাহলে এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, চলো এটা দেখে ওদের সাইজ অ্যাভেলেবেল আছে কিনা। কত হলো আমাদের? 3150 টাকা। বেআই, এনি প্রবলেম? মানে আমার ওয়ালেটটা পকেটেই ছিল, আমি না খুঁজে পাচ্ছি না। ওহো, আচ্ছা কোনো সমস্যা নাই, আমি কার্ড নিয়ে আসছি, আমি পে করে দিচ্ছি। আরে না না, সেটা কিভাবে হয়? আপনি দাঁড়ান, আমি ম্যানেজ করছি কোনোভাবে। ওয়েট। হ্যাঁ, আরে বাবা এটা কেন বলছেন? বিপদে তো বেআইকে সাহায্য করবে, তাই না? ট্রাস্ট মি, আপনাকে হেল্প করতে পারলে আমার সত্যি অনেক ভালো লাগবে। ঠিক আছে, আপনি এখন বিল দিচ্ছেন, কিন্তু টাকাটা কিন্তু পরে ফেরত নিতে হবে। ওকে? সেটা পরে দেখা যাবে। ভাইয়া কেয়া, কি হয়েছে? আরে তোকে এরকম বিপর্যস্ত কেন লাগছে? ভাইয়া আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া, মান সম্মান বলতে কিচ্ছু থাকলো না। আস্তাগফিরুল্লাহ। কি কি হয়েছে বলতো আমাকে, মানে কিভাবে বলো?
ভাই আজকে শপিংয়ে না আমি শিফনের মানিব্যাগটা চুরি করেছিলাম। আমি চেয়েছিলাম আমি যেন বিলটা দিই যাতে শিফন আমার সাথে কথা বলে, কিন্তু যখন আমি বিলটা দিতে যাবো তখন না আমার ব্যাগ। এটা আপনার ব্যাগে কি করছে? এটা তো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক হয়েছে। প্র্যাঙ্ক? আশেপাশে কোথাও ক্যামেরা আছে, এই যে কোথায় যেন দেখেন। পুরো প্ল্যানটা ভেস্তে গেল, এখন আমি কিভাবে বোঝাবো? ও কেয়া, তাহলে কি বিয়েটা ক্যান্সেল করে দেবো? জানি না ভাইয়া, কিচ্ছু ভাবতে পারছি না। আসলে তোর সাথে কথা বলেই তো আমি সুমির সাথে কথা বলা শুরু করেছিলাম। এখন বিয়েটা যদি ভেঙে যায় সুমি খুব কষ্ট পাবে রে। ভাইয়া তুই বিয়েটা কর, আমাকে একটা এয়ার টিকিট করে দে, আমি কয়দিন বাইরে থেকে ঘুরে আসি। তুই যে ঘটনা ঘটিয়ে এসেছিস তারপর বিয়েটা হবে কিনা কে জানে। আর শেষে যদি শিপন আমাদেরকে চোর ভেবে বসে। কিচ্ছু ভাবতে পারছি না ভাইয়া, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। কেয়া তমাল এদিকে আয় বাবা, এটা কে আসছে? শিপন আসছে তো। ভাইয়া আমি শিওর ও মাকে শপিং এর ঘটনাটা বলতে এসেছে। ভাইয়া মা যদি জানে আমাকে তো মেরে ফেলবে। ভাইয়া প্লিজ সেভ মি, ভাইয়া প্লিজ সেভ মি, ভাই প্লিজ সেভ মি। তুই কোনো টেনশন করিস না, আমি 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 আছি তো, আমি দেখছি কি করা যায়। আমি কিন্তু যাবো না। দেখছি তো বললাম। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এসো কেন বাবা, বসো। আন্টি প্লিজ, আন্টি আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না প্লিজ। আমি জাস্ট একটু কেয়ার সাথে দেখা করে চলে যাবো আন্টি। কেয়ার সাথে তুমি তো কেয়ার সাথে এতক্ষণ ছিলে? হ্যাঁ আন্টি ছিল, কিন্তু এই বলো তো কি হয়েছে? কেয়া কিছু করেছে আমাকে বলো তো। না না আন্টি কেয়া কিছু করেনি। অ্যাকচুয়ালি আমি কেয়াকে সরি বলতে এসেছি। সরি? সরি বলছো মানে কেয়াকে কিছু করেছে? আচ্ছা দাঁড়াও, কেয়া। আন্টি 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 কেয়া কিচ্ছু করেনি আন্টি, যা ভুল আমি করেছি। আমি সবটা আপনাকে খুলে বলছি। অ্যাকচুয়ালি আন্টি আমরা যখন শপিংয়ে গিয়েছিলাম তখন বিল পেমেন্ট করার সময় না আমি দেখি আমার ওয়ালেটটা আমার পকেটে নেই। সো আমি খুবই টেনসড হয়ে গেছিলাম আন্টি। পরে কেয়াই বিলটা পে করেছে, কিন্তু হচ্ছে আন্টি ও একজনের সাথে অ্যাক্সিডেন্টলি ধাক্কা খেলো, ওর শপিং ব্যাগগুলো পড়ে গেল, ওখানে আমি আমার ওয়ালেটটা দেখতে পেলাম। অ্যান্ড তখন না আমি ওই টেনশনের মধ্যে ওকে বলে ফেলেছি যে আমার ওয়ালেটটা আপনার ব্যাগে কী করছে। যে অ্যাপ্রোচটা করা আমার আন্টি একদমই উচিত হয়নি। আর আন্টি এখনকার ছেলেগুলো না প্রচুর প্র্যাঙ্ক করে, আমি শিওর এটাকেও প্র্যাঙ্ক করেছে। ইভেন আমার সাথে এই ঘটনাটাও আগে ঘটেছে যে এর টুপি বা এর মানি ব্যাগ নিয়ে ওর ব্যাগে দিয়ে দেওয়া এবং দূর থেকে ভিডিও করার পরে নিজেদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করা। আন্টি প্লিজ ওকে ডেকে দেবেন, আমি সরিটা বলেই চলে যাবো আন্টি। কেয়া এতক্ষণ লাগে? দাঁড়িয়ে এসছে না আসছি। কেয়া রিয়েলি ভেরি সরি। ইটস ওকে, আমি তো সবটা শুনলাম। বসুন না, আমরা সবাই একসাথে চা খাই। শপিং এ তো কিছু খাওয়া হলো না। না সেটা তো খাওয়াই যায়, কিন্তু তার আগে বলুন আপনি আমার সরিটা অ্যাকসেপ্ট করেছেন? ও মা ছি ছি, আপনি কেন সরি বলছেন? সরি তো ওই ছেলেগুলোর বলা দরকার না যারা ভুল করে আমার মানি ব্যাগে আপনার ব্যাগটা ঢুকিয়ে দিল। মানে আমার শপিং ব্যাগে ভুল করে ওনার মানি ব্যাগটা ঢুকিয়ে দিল। এক্স্যাক্টলি, সরি তো ওদের বলা উচিত। মানে সব সময় এরা প্র্যাঙ্ক করে এমন একটা ঝামেলা তৈরি করে। একটু আগে আপনার আমার মধ্যে ভুল বোঝাবুঝি যাচ্ছিল, ভাগ্যিস আপনি আমার সরিটা অ্যাকসেপ্ট করেছেন, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি বুঝতে না পারলে যে কী অবস্থা হতো। মানে হয়েছে হয়েছে হয়েছে, তোমরা বসো। হ্যাঁ আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। বসো বসো। জি আন্টি।
দোস্ত, শিপন কি আমার উপর ক্রাশ খাবে? আমি তো দিনকে দিন ওর উপর ক্রাশ খেয়ে যাচ্ছি। দিনে আমি এতবার ভাতও খাই না যতবার আমি ওর উপর ক্রাশ খাচ্ছি। শুনো বান্ধবী, এক পক্ষে ক্রাশ খেলে তো আর হবে না, দ্বিপক্ষে ক্রাশ খেলেই তবে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। তোর আগে নিশ্চিত হতে হবে ও তোর উপর ক্রাশ খেয়েছে কিনা। আমি নিশ্চিত ও আমার উপর ক্রাশ খায়নি। তাহলে কিভাবে হবে? সেটাই তো বুঝতেছি না, একটা আইডিয়া দে না। আচ্ছা, তুই কি জানিস ছেলেরা মেয়েদের কিসের উপর ক্রাশ খায়? কিসের উপর? তাদের হাতে রান্নার উপর। তুই যদি কোনো ছেলেকে একবার রান্না করে খাওয়াতে পারিস আর সেই ছেলে যদি প্রশংসা করে, তাহলে বুঝবি ক্রাশ না, ওই ছেলে তোর প্রেমে পড়েছে। কিন্তু দোস্ত, আমি তো ভালো রান্না করতে পারি না। পাগল নাকি তুই? ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, ওখান থেকে একটা দেখে কপি করে দিবি। এইটা ঠিক বলছিস। আচ্ছা কিন্তু শোন, তুই আমার সাথে কালকে যাবি, আমরা কালকে রান্না করে শিপনদের বাসায় নিয়ে যাব। ডান? ওকে ওকে, ডিল ডান। গেলাম। কিন্তু আমার কিন্তু ভয় লাগছে বুঝছিস, ফার্স্ট টাইম যাচ্ছি কার জন্য রান্না করে, কেমন একটা ফিলিং। ভয় কেন পাচ্ছিস? আচ্ছা, তুই যে সারাদিন এত খাই খাই করিস, তোর কি পেট নাকি অন্য কোনো কিছু বলতো? এখন আপাতত এইটুকু খাবার জুটেছে, এইটুকুই খাবি। এরপরে মার রান্না শেষ হবে, তারপরে বাদবাকি খাবার তুই পাবি। নে খা। আরে কে আছে? কেমন আছেন? আসেন, ভেতরে আসেন। যাবো। জি, তোর লাভ ডেস্টিনেশন। কেমন আছেন? ভালো। পরিচয় করিয়ে দিই, আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমার বুসুম বুসুম ফ্রেন্ড রিনা। হ্যালো। হাই বিআই। আমার বান্ধবীর চয়েস তো দেখতেছি ভালোই। সরি, আপনার বান্ধবীর কি ভালো বললেন? রান্না মানে আমার বান্ধবী আপনার জন্য রান্না করে নিয়ে আসছে নিজ হাতে। এটা আমার জন্য? আরে থ্যাংক ইউ। একটু হেল্প করবেন প্লিজ? শিওর শিওর। থ্যাংক ইউ। সাবধানে। বাহ, স্মেলেই বোঝা যাচ্ছে রান্নাটা দারুণ হয়েছে। আচ্ছা, এই পুরো খাবারটা কি আমার? জি। আরে থ্যাংক ইউ। চুনি, এদিকে এসো, এসো। এই যে এই যে এই যে দেখো, ম্যাডামরা খাবার নিয়ে এসছে তোমার জন্য। এসো 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 এসো। দেখেছো তোমাকে কি বলেছিলাম? রাখে আল্লাহ মা রেখে। ম্যাডামরা তোমার জন্য খাবার নিয়ে এসছে, রান্নার জন্য আর ওয়েট করতে হবে না। নাও নাও নাও, খাও নাও। দেখেছেন কি ভক্তি নিয়ে খাচ্ছে? ওর খাবারটা দেখেই না বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটা টেস্টি হয়েছে। আমি জাস্ট আর নিতে পারতেছি না, মানে তুই ওর জন্য এত মজা করে রান্না করে নিয়ে গেলি, তো আবার নিজ হাতে, আর ও কিনা সব খাবার কুকুরকে দিয়ে দিল। আই জাস্ট ফেড আপ, আমার আর কিচ্ছু বলার ভাষা নেই। কিচ্ছু বলার ভাষা নেই, কিন্তু তখন থেকে সেই তুই বকবক করে যাচ্ছিস। এবার থাম। থামবো মানে? আমার সামনে আমার বান্ধবীকে এত অপমান করলো, আর আমি ভেবে চুপ করে থাকবো? তো ও খারাপ কি করেছে? খাবারটা ওর জন্য রান্না করা হয়েছিল। এখন খাবারটাও খাবে নাকি ফেলে দেবে সেটা তো সম্পূর্ণ ওর ডিসিশন। আর ও তো খাবারটা নষ্ট করেনি, কুকুরকে খাইয়েছে। যারা পশুদের ভালোবাসে তারা কখনো খারাপ মানুষ হতে পারে না, তারা খুব ভালো মানুষ হয়। তুই তো শেষ, গায়া, টাটা, খতম। জানিস আমার কি মনে হচ্ছে? আমি মনে হয় এবার ওকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আচ্ছা, একটা কাজ কর, তুই আবার ওদের বাসায় যা, বলবি ভাবির সাথে গল্প করতে গেছিস, গিয়ে শিপনের সামনে ওর বাবা মার খুব টেক কেয়ার কর। ছেলেরা আবার এই ইমোশনটা খুব খায়। Eurocola, rhythm of life. ঠিক আছে, তাহলে চল যাই। পাগল, আমি কেন যাব? তুই গিয়ে ঠান্ডা মাথায় টেক কেয়ার কর, যা, কিচ্ছু হবে না, ভয় পাস না। আচ্ছা, আমি গিয়ে ফোন করবো, আমাকে আপডেট দিস। বাই। যা। হ্যালো।
আন্টি। আরে কেয়া, আসো আসো। সুমি আপুকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। খুব ভালো হয়েছে আসছো, কিন্তু সুমি তো একটু বাইরে গেল, বললো তো আমাদের সাথে শপিংয়ে যাবে। সরি আন্টি, আমি একদম ভুলে গিয়েছিলাম। আজকে তো ভাইয়ার আপুকে শপিংয়ে নিয়ে বের হওয়ার কথা। এখানে সরি হওয়ার কিচ্ছু নাই, তুমি আসছো, আমি খুব খুশি হয়েছি। আন্টি আয়রন করছেন? হ্যাঁ। দিন আমি করে দিই। আরে না না, কি বলো? আরে আন্টি দেন আমি করে দিই, কোনো সমস্যা নেই। আহা। আন্টি কার শার্ট এটা? আঙ্কেলের? আরে না, শিপনের। জানো না তো, ও জামা কাপড় নিয়ে আমাকে যা যন্ত্রণা দেয়। এক কাপড় 14 বার পরবে, তারপর আবার ওয়াশিং মেশিনে দিতে ভুলে যাবে। এরপর যদি আয়রন করতে দাও তাহলে তো কথাই নাই, তার কাছে আয়রন করা আর চাঁদে যাওয়া একই কাজ, খুব কঠিন কাজ, বুঝছো? এই জন্য মাঝে মাঝে আমি আয়রন করে দিই। কোনো সমস্যা নেই আন্টি, আজকে আমি করে দিচ্ছি, আপনি বসুন। না, তুমি করো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে আন্টি। আল্লাহ প্লিজ তুমি এখন এখানে শিপনকে পাঠিয়ে দাও না, ও এসে দেখুক আমি কত সংসারী একটা মেয়ে। রিনা, হ্যালো। হ্যাঁ রিনা, হ্যাঁ আমি একটু আগে আসছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোর কথা মতোই কাজ করছি, সব করছি বুঝলি। আমার তো মনে হচ্ছে এখন কাজটা হয়ে যাবে, আমার উপর আজকে ফুটে যাবে। তো আমি খুব এক্সাইটেড রে, কখন যে আসবে ওকে তো দেখতে পাচ্ছি না, এসে একটু দেখুক না। মা, রান্নায় কি বসেছো? পুড়ে যাচ্ছে মনে হয়। মা, তো সেকেন্ড। হ্যাঁ? আরে এটা কি করেছেন আপনি? এটা আমার ফেভারিট শার্ট। আই এম ভেরি সরি, আমি না বুঝতে পারি না আসলে। মা, এই কিসের পোড়া পোড়া? এটা তুমি কি করেছো? তুমি এটা ফেলে রেখে কেন চলে গেলে? আমি না, আন্টি কিছু করেনি, আমি অসাবধানতা বশত শার্টটা পুড়ে ফেলেছি, সরি। আরে কিয়া, এখানে সরির কিছু নাই। আর তুমি তো লজ্জা পাচ্ছ কেন বলো তো? শার্টটা তো পুরানোই ছিল, ভালো হয়েছে পুড়ে গেছে। আর শিপন, তোরও একটা শিক্ষা হওয়া দরকার। এত বড় হয়েছিস, আমাকে দিয়ে আয়রন করাস কেন? নিজের কাজ নিজে করতে পারিস না? মা তুমি আসো তো, আসো আসো, চলো চলো। মা, তমাল এটা তোমাদের জন্য এনেছে। আল্লাহ যা সুন্দর। বাবা এই যে এটা তোমার। ও দারুণ তো। বাহ, কাপড়টা খুবই সুন্দর। কালারটা খুব মানাবে তোমাকে। থ্যাংক ইউ তমাল। ওয়েলকাম। কি ব্যাপার ভাইয়া, তোর চয়েস তো আগে এত ভালো ছিল না, শপিং এত এক্সপার্ট হলে কবে থেকে? কিভাবে আবার সঙ্গগুণে? আচ্ছা আন্টি, আমি সবার জন্য চা করে আনি। আরে না, তুমি বসো, আমি যাই। মা তোমরা বসো, আমি করে আনছি। না না ভাবি, তুমি সারাদিন শপিং করেছো, অনেক টায়ার্ড, তোমরা বসো, আমি নিয়ে আসছি। কিছু না পেলে আমাকে দেখো। জি আন্টি। আরে আমারটা তো ওই যে এর মধ্যেই আছে। আমার থ্যাংক ইউ, নাইস চয়েস। মানাবে তোকে। চলে এসেছি সবার জন্য গরম গরম চা নিয়ে, সাথে কুকিজ। আঙ্কেল এটা আপনার। আন্টি ধরুন। থ্যাংক ইউ। নাও বাবা। এটা আপনার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাবি। থ্যাংক ইউ। আর এই যে ভাইয়া তোমার। তোরটা কই? আমি খাবো না, তোমার চা কই? আমি চা খাই না আন্টি। বাহ, দারুণ। আসলেই কেয়া, চাটা কিন্তু দারুণ হয়েছে। আমাকে শিখাই দিবা কিন্তু কিভাবে এত ভালো চা বানাইতে হয়। আমাদের বাড়িতে যখন যাবে তখন শিখিয়ে দেব। সত্যি কিয়া, তুই যে এত ভালো চা বানাস, বাসায় কিন্তু কোনোদিন বানাসনি। সঙ্গগুণে ভাইয়া। কি হলো, পানি খাবি? না না না, লাগবে না। কি ব্যাপার শিপন, চা কেমন খেলে? ভালোই, অ্যাকচুয়ালি দারুণ।
আমার তো বিয়ানের চা খেয়ে গান গাইতে মন চাইছে, গাবো নাকি? বেআইন আমার চায়ের দোকানদার রে, বেআইন আমার চায়ের দোকানদার, ফ্রিতে খাওয়াইলো 1 কাপ দুধ চা রে। হয়েছে, ভালো গান গা, সুন্দর গান গা, শোন মন ভালো করার গান গা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলে রে, মনটা রে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। আরে বেআইন, আপনাকে তো দারুণ লাগছে, ঠিক যেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল হতে ইচ্ছা করছে? তবা 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 গান চললো। এই চলে আসছি কেন? তোর হিরো তো ভালোই নাচে, তুই চান্স না নিলে আমি ট্রাই মারতাম। কি ব্যাপার, দুই বান্ধবীতে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর চলছে? না না, তেমন কিছু না। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আচ্ছা, আপনি তো বেশ সুন্দর নাচ দেখালেন, তা আপনার বান্ধবী কি কিছু পারে নাকি, মানে গানটা তো শোনাতে পারে? হ্যাঁ, ও গান পারে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, গান শোনাবে। চল একটা গান শোনা। হ্যাঁ হ্যাঁ। আরে শুন, এটাই সুযোগ ওকে ইমপ্রেস করার, যে কোনো কিছু একটা গান গানা। আরে আমি কি গান গাইবো? আমি তো কোনো গান গাইতে পারি না। কোনো কিছু গা। তাহলে কি কোনো মেলোডি সং গাইবো? বোকা, তুই এক কাজ কর, হিপ হপ কিছু গা। হ্যাঁ, ওর তো মনে হয় ইংলিশ পছন্দ, ভালোই তো হ্যান্ডসাম। তাহলে কি কোনো ইংলিশ গান গাইবো? হ্যাঁ, ট্রাই করতে পারিস। আপাতে আপাতে হ্যাঁ হ্যাঁ, চল চল, যেটাই হোক চল। বন্ধুরা, একটা ঘোষণা আছে। এখন আমাদের সামনে গান পরিবেশন করবেন কেয়া। Kissy face, send to you form, but I'm trying kissy is for real. Red heart, that's what I love. Come give me something like a feel, oh. Don't you want me like I want you, baby? Don't you need me like I need you now? Sleep tomorrow, but tonight go crazy. All you gotta do is just meet me at the apache. বেআইন, আপনি অনেক সুন্দর গান করেছেন সত্যি, কিন্তু বলছিলাম কি, এই যে বিয়ের আসরে মানে হলুদের আসরে এত এত বাংলা গান ছেড়ে আপনি ইংরেজি গান কেন গাইলেন বলেন তো? মানে ইংরেজি গান গাওয়াটা কেমন একটা খ্যাত ব্যাপার হয়ে গেল না? আরে গানটা তো অ্যাটলিস্ট কমন সেন্স দিয়ে চুজ করবেন নাকি?
ওয়াও। সরি, আমি না সত্যি বুঝতে পারিনি যে আপনি এতটা হার্ট হবেন। আমিও সরি, আসলে যেটা পারি না সেটা করতে যাওয়া ঠিক না। আরে না না, কি বলছেন আপনি? আপনার ভোকাল অনেক সুন্দর, অনেক সুন্দর গান গেয়েছেন আপনি। আমি তো জাস্ট রোস্টিং করার জন্য জোর করে আপনাকে পচিয়েছি। আমি গানের কথা বলিনি। তাহলে অন্য কিছুর কথা বলছেন? আরে অন্য সব দিকে আপনি পারফেক্ট। আপনি ঘরে বাইরে যেভাবে সামলান, আর সেদিন আপনার চা যে খেলাম এত অসাধারণ ছিল। সত্যি আপনি জাস্ট অলরাউন্ডার। তাহলে আপনি পড়লেন না কেন? এই যে এতদিন ধরে আমি চেষ্টা করলাম, এত কিছু করলাম আপনাকে পটানোর জন্য, কই আপনি তো পড়লেন না। ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে পটাচ্ছিলেন? আরে আমাকে কি পটাবেন? আমি তো সেই প্রথম দিন থেকেই পটে আছি। কি বললেন? সত্যি আমি প্রথম দিন থেকে আপনার উপর পটে আছি। ওই যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট, সেটাই ঘটেছে। তাহলে এতদিন আমাকে ইগনোর করছিলেন কেন? আমাকে পাত্তা দিচ্ছিলেন না কেন? এক বন্ধুর কথাই, ও আমাকে একটা টিপস দিয়েছিল, বলেছিল এটা ইউনিভার্সাল ট্রুথ, যে মেয়েদেরকে পছন্দ করলে ওদের নাকি অ্যাভয়েড করতে হয়, তাহলে মেয়েরা পটে। ওই যে আলো ছায়ার একটা ব্যাপার আছে না, যে আপনি ছায়ার যত কাছে যাবেন ছায়া তত দূরে যাবে, ছায়া থেকে যত দূরে যাবেন ছায়া তত কাছে আসবে, ঠিক ওরকম একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি ইউনিভার্সাল ট্রুথ নাকি? জানি না। আচ্ছা, তার মানে আপনি পটেননি, তাই তো? পটেছি, কিন্তু অন্য কারণে। অন্য কি কারণ? আপনাকে বলা যাবে না। ফাইন, তবে আপনি না বললেও আমি জানি। আপনি জানেন মানে? আপু কিন্তু আমাকে সবটা বলেছে, আর আপুকে বলেছে দুলাভাই, মানে আপনার ভাই। ভাইয়া সব বলে দিয়েছে? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ভাইয়া কিভাবে এটা করতে পারলো? ঘরের কথা বাইরে এভাবে বলে দিল। বিভীষণ একটা। নিজের ভাইকে বিভীষণ বলছেন কেন? সে তো ঠিক কাজই করেছে। শোনেন, বিয়ের পরে বউয়ের কাছে ছেলেদের কোনো কথা লুকানো উচিত না। আপনার ভাই সেই কাজটাই করেছে। হি ইজ ভেরি লয়াল অ্যান্ড ট্রাস্ট মি, আমিও কিন্তু বিয়ের পর লয়াল থাকবো। তাহলে সবটা জেনে আপনি আমাকে বিয়ে করবেন? কেন করবো না? আর আপনার মাস্টার প্ল্যান তো কোনো ক্রাইম প্ল্যান ছিল না, এটা তো একটা সতর্কতামূলক প্ল্যান ছিল। তাহলে আজ থেকে তুমি আমার জান। ডান।